কৃষক বন্ধু প্রকল্পে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা করেছেন। আজকের এই ভিডিওতে আমরা এই সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল কি ঘোষণা করলেন কৃষকদের জন্য। কৃষকরা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে অনেক চিন্তিত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কি কি ঘোষণা করলেন বর্তমানে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এবং কারা কারা টাকা পাবেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটুও মিস করবেন না। একটু মিস করলে গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কোনো নতুন আপডেট আছে কিনা আজ রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল মহাশয় কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প নিয়ে একটি বড় ঘোষণা করেছেন। শুধু তাই নয়, এই প্রকল্পে নতুন আবেদন এবং তদন্ত নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে। আজকের ভিডিওতে আমি একদম খুঁটিনাটি সব বিষয় আপনাদের বুঝিয়ে বলবো, তাই স্কিপ না করে পুরোটা দেখুন। নবান্নের নতুন নির্দেশ। বন্ধুরা, সম্প্রতি নবান্নে রাজ্যের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল একটি সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়েছেন যে কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্পের তালিকা এখন আতশ কাচের তলায়। মন্ত্রীর অভিযোগ, বর্তমানে এই প্রকল্পের তালিকায় প্রচুর ভুয়ো নাম রয়েছে, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে এই পুরো তালিকাটি ফের তদন্ত করা হবে। অর্থাৎ স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত কৃষকদের সুবিধা নিশ্চিত করতে এবার থেকে নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। কেন এই পরিবর্তন? কাদের নতুন করে আবেদন করতে হবে? অনেকের মনেই প্রশ্ন, তবে কি পুরনো উপভোক্তাদের নাম বাদ যাবে? মন্ত্রী জানিয়েছেন, যারা ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন বা যাদের নথিপত্র সঠিক আছে তাদের চিন্তার কারণ নেই। তবে যারা শুধুমাত্র রাজ্য সরকারের কৃষক বন্ধু তালিকার উপর নির্ভরশীল ছিলেন তাদের নতুন করে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় আসার জন্য বা যাচাই করানোর জন্য পুনরায় আবেদন করতে হতে পারে। তিনি উল্লেখ করেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যেমন নতুন ফর্ম ফিল আপ করতে হয়েছে, কৃষকদের ক্ষেত্রেও তেমন প্রক্রিয়া মেনে চলতে হতে পারে। সব থেকে বড় খবর হলো, শোনা যাচ্ছে রাজ্য সরকার এবার এই কৃষক বন্ধু প্রকল্পকে কেন্দ্রীয় প্রকল্পের সাথে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পকে পুরোপুরি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি পিএম কিষাণ এবং বাংলা শস্য বীমাকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সাথে যুক্ত করার কাজ চলছে। এর ফলে কৃষকরা কেন্দ্রের সুবিধা এবং রাজ্যের সুবিধা একই ছাতার তলায় পাবেন। তবে এই পরিবর্তনের প্রক্রিয়াটা কিভাবে হবে তা নিয়ে বিস্তারিত গাইডলাইন খুব শীঘ্রই সরকারের তরফ থেকে প্রকাশ করা হবে। শুধু কৃষক বন্ধু নয়, সারের কালোবাজারি নিয়েও কৃষিমন্ত্রী কড়া হুঁশিয়ারি দিয়েছেন। সঠিক সময়ে কৃষকদের কাছে বীজ এবং সার পৌঁছে দেওয়া এখন সরকারের প্রধান লক্ষ্য। মন্ত্রী জানিয়েছেন, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে প্রতিটি স্তরে নজরদারি চালানো হবে যাতে কোনো কৃষক অযথা হয়রানির শিকার না হন। এছাড়া পঞ্চায়েত নির্বাচনে ইস্তফা দেওয়া কর্মীদের নিয়েও মন্ত্রী আশ্বস্ত করেছেন যে যদি কোনো অন্যায় না থাকে তবে ভয় পাওয়ার কিছু নেই। বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো কেন সরকার এই নতুন সিদ্ধান্তের দিকে এগোলো। আপনারা জানেন, গত কয়েক বছরেই বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল যে অনেক অযোগ্য ব্যক্তিও এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল দায়িত্ব পাওয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবেই একটি সার্ভে বা সমীক্ষার কথা উল্লেখ করেছেন। এই সমীক্ষাটি মূলত হবে পঞ্চায়েত স্তরে। আপনাদের পাড়ার বা এলাকার
যারা কৃষি দপ্তরে কাজ করেন তারা শীঘ্রই আপনাদের বাড়ি বাড়ি আসতে পারে। অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, দাদা, আমার কৃষক বন্ধু টাকা কি বন্ধ হয়ে যাবে? দেখুন, মন্ত্রী স্পষ্ট করেছেন, যারা প্রকৃত কৃষক এবং যাদের নথিপত্র একদম নির্ভুল তাদের কোনো টাকা বন্ধ হবে না, বরং এই প্রক্রিয়ার মাধ্যমে যারা এতদিন বঞ্চিত ছিলেন তাদের নাম নতুন করে যুক্ত করা হবে। এখন থেকে আপনাদের জন্য আমার পরামর্শ হলো, আপনার কৃষক বন্ধু কার্ডটি আপডেট করান। জমির রেকর্ডের সাথে আধার কার্ডের নাম ও তথ্য মিলিয়ে দেখুন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা এখনই চেক করে নিন। তো বন্ধুরা, আপনারা যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে এসেছেন, আপনারা চিন্তিত হবেন না। যারা যোগ্য কৃষক রয়েছেন তাদের কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ মন্ত্রী খুব স্পষ্টভাবেই বলেছেন, যারা যোগ্য প্রাপক এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের চিন্তার কোনো কারণ নেই। যারা যোগ্য রয়েছেন তারা সকলেই পাবেন এই প্রকল্পের টাকা, আপনারা চিন্তিত হবেন না। মন্ত্রী বলেছেন, যারা ভুয়ো প্রাপক বা ভুয়ো কাগজপত্র ব্যবহার করে এতদিন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন তাদের সকলেরই নাম বাদ পড়তে চলেছে। তারা কেউ এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। ভেরিফিকেশন বা আবারও পুনরায় আবেদন করতে হতে পারে এই কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে। শুধু যোগ্য প্রাপকরাই এই প্রকল্পের টাকা পাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।